আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এডিটের মাইরে বাপ চ্যানেলটি হ্যাক হয়ে গেল। আর চ্যানেলটির ওনার স্বপন আহমেদ হয়তো আপনি চিনেন, অনেকেই চিনে। ওনার চ্যানেলটি হ্যাক হয়ে গেল। কি জন্য হ্যাক হলো, কিভাবে হ্যাক হলো, প্রথমেই শর্টকাট চলুন তার মুখ থেকে শুনে নিই, তারপরে বিস্তারিত কথা বলতে। মূলত যতটুকু বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে ফার্স্টে আমার পিসি হ্যাক হয়। তো আমি কি কাজ করতেছি সব কিছু হ্যাকার দেখতে পারে। আর পিসিটা কিভাবে হ্যাক হয় সেটা হচ্ছে যে সফটওয়্যার ডাউনলোড করি। আমি তো প্রায় সময় সফটওয়্যার ডাউনলোড করি, তো ওইখান থেকে হ্যাক হয় যতটুকু আমার মনে হচ্ছে। আর নর্মালি হচ্ছে বেশিরভাগ পেজগুলো হ্যাক হয় স্পন্সরের লোক। ফ্রেন্ডস, আমরা যদি তার সম্পূর্ণ ভিডিওটা দেখি, কোনো একজন ইউটিউবার ওনার প্রায় 10 মিনিটের মতো ভিডিও ক্যাপচার করে উনি ওনার ফেসবুক পেজে দিয়েছে। আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখাতে অনেক সময় লাগবে বলে দেখাইনি। ফ্রেন্ডস, আপনারও কিন্তু ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট থাকলে হ্যাক হতে পারে, কেউ নিয়ে যেতে পারে। তবে সর্বপ্রথম যেই কারণে আপনার চ্যানেলটি হ্যাক হতে পারে, পেজটি হ্যাক হতে পারে, সর্বপ্রথম যেই কারণে হতে পারে এটা হচ্ছে যদি আপনি রোস্টিং ভিডিও চালু করে দেন, আপনি যদি কারো পিছনে লেগে যান, তাহলে ফার্স্ট আপনার পিছনেও এইরকম অনেক লোক আছে লেগে যাবে, আপনারও ক্ষতি করবে, যার প্রতিফলন স্বপন আহমেদ। কিছুদিন আগে স্বপন আহমেদ অনেকেরই নিয়ে ভিডিও তৈরি করছেন, তহিদ আফ্রিদির নিয়ে করছেন, বিভিন্ন হুজুরদেরকে নিয়ে ট্রল, রোস্টিং ভিডিও, হ্যান ত্যান, কে কত টাকা ইনকাম করে, তার সারা জীবনের কত টাকা ইনকাম, এই নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করার পরে কয়েক মাস যেতে না যেতে উনি কিন্তু ওনার পেজটি বা ওনার যে মেইন চ্যানেলটি এডিটের মাইরে বাপ শেষ, বাই বাই টাটা হয়ে গেল। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলতে যাচ্ছি কি কি কারণে আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ হ্যাক হয়, কি ভুল করলে, ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু হ্যাক হতে পারে। স্বপন আহমেদ কিন্তু একটা বাচ্চা না, উনি কিন্তু যথেষ্ট পরিমাণ এই সম্পর্কে জানেন। তারপরও যদি ওনার চ্যানেলটি যদি হ্যাক হতে পারে, আপনার আর আমারটা তো একবারে মামুলির ব্যাপার। তো যেই কাজটি করলে আপনার চ্যানেল হ্যাক হবে, এই কাজটি আজকে আপনাকে আমি দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে আপনার মতামত কমেন্টের মাধ্যমে বলবেন, আর খারাপ লাগলে তাও বলবেন। এই প্রথম হ্যাকিং সম্পর্কে একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। ফ্রেন্ডস, নাম্বার 1 ভিডিও হ্যাক হওয়ার যে মূল কারণ, স্বপন আহমেদ বলেছে ওনার পিসি হ্যাক হয়ে গেছে 99%, উনি কনফার্ম। কিভাবে? উনি সফটওয়্যার ডাউনলোড করার সময় ওনার হ্যাক হয়ে গেছে বা ওনার পিসিটা হ্যাক হয়ে গেছে। ফ্রেন্ডস, আমার যে ধারণা বা আমি আরও বিভিন্ন অনেকের যারা হ্যাক হয়েছে তাদের কাছ থেকে শুনে দেখে আপনাদেরকে আমি বলতেছি, একটা চ্যানেল বা পেজ হ্যাক হওয়ার সর্বপ্রথম মূল কারণ হচ্ছে আপনি আপনার যে ল্যাপটপ দিয়ে, যে পিসি দিয়ে অথবা যে মোবাইল দিয়ে আপনি আপনার এগুলা চালাচ্ছেন, আপনার চ্যানেল ওই মোবাইলে বা ওই পিসি, ওই ল্যাপটপে, ওই ট্যাপে কখনোই কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করবেন না, কোনো লিঙ্কে ট্যাপ করবেন না। এটা টোটালি আলাদা রাখবেন। আপনার নির্দিষ্ট যে ভিডিওগুলো করে এটাতে ইনপুট করে, এটাতে এডিটিং করে, এটাতে আপনি জাস্ট আপলোড করে দেবেন। এইটা পার্সোনালভাবে রেখে দেন। এই যে 22 লক্ষ ফলোয়ার থাকা সত্ত্বে স্বপন আহমেদের ওনার এত বড় একটা জিনিস, এত বড় একটা চ্যানেল চলে গেল, ভাই আপনার আমার তো 22 লক্ষ হতে অন্তত পক্ষে 10-12 বছর লেগে যেতে পারে। প্লিজ, আপনি যেই প্ল্যাটফর্মটায় আপনি একজন সেলিব্রিটি হতে যাচ্ছেন, আপনার কিন্তু স্বপ্ন দুলে মিশে যাবে। তাই আপনার যদি একটা পিসি থাকে, আপনার ওই পিসিতে জিমেইল অথবা আপনার যে অ্যাকাউন্ট থাকে সবগুলো কিন্তু লগ ইন করা থাকে। তাই এটাতে জাস্ট আপনি আপনার যে অফিসিয়াল যে কাজগুলো রয়েছে এগুলো করবেন। যদি আপনার সফটওয়্যার ডাউনলোড করতে মনে হচ্ছে, অন্য কিছু করতে মনে হচ্ছে, এক্সট্রা করে একটা ল্যাপটপ অথবা অথবা একটা পিসি কিনে ফেলেন। নাম্বার 2, আপনি স্ক্রিনে দেখেন, এই যে আমার কাছে কিন্তু ফ্রেন্ডস এরকম অহরহর ইমেল আসতেছে, আমরা আপনাকে মাসে 1500 টাকা দেবো, $1500 দেবো, এক সপ্তাহে আপনাকে $3000 দেবো, $700 দেবো, আপনি আমাদের সাথে যোগাযোগ করেন। আমি একজনের সাথে জাস্ট আমি বললাম ইন্টারেস্ট আছি, আমি ওনার সাথে চ্যাট করতে থাকলাম, এক পর্যায়ে উনি বলতেছে আপনার জিমেইলটা দিয়ে দেন। ওরে ভাই, আমার জিমেইলের সাথে আপনার সম্পর্ক কি?
আপনি যদি আমার সাথে বিজনেস করতে চান, আমার জিমেল কি জন্য চাইবেন? আপনি কখনো আপনার জিমেলটা কাউকে দেবেন না। এরকম যদি আপনার কাছে ইমেল আসে, লিঙ্ক আছে, আপনার ইমেলের মাধ্যমে ইগনোর করেন। বেশি খাইতে গেলে কমন লাগো পাবেন না। তাহলে দুইটা জিনিস শিখতে পারলাম। নাম্বার 1, কখনো আপনার যে পিসিতে, যে ল্যাপটপে, যে মোবাইলে, যে ট্যাপে আপনার জিমেল লগ ইন করা থাকে, এটা দিয়ে কখনো কোনো ধরনের অ্যাপস, কোনো ধরনের সফটওয়্যার ডাউনলোড করবেন না। নাম্বার 2, কখনো কারো ইমেল, কারো লিঙ্ককে ট্যাপ করবেন না, এই জিনিসটা। নাম্বার 3, এইটাও কিন্তু গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ইউটিউবার অথবা ফেসবুক পেজ অথবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন। 3 নম্বরটা কিন্তু মাথায় রাখবেন। আপনি কখনো আপনার যে ল্যাপটপ, কম্পিউটার বা অথবা এগুলাতে কাউকে বসার জন্য, টাচ করার জন্য দেবেন না। এমন হতে পারে আপনার ঘনিষ্ঠ একজন এগুলা দেখে বা উনিও আপনার ক্ষতি করতে পারে। তাই আপনার এটা প্রাইভেট জোনে রেখে দেবেন, একান্তই আপনার কাছে রাখবেন। আপনার পিএস বলেন, আপনার ফ্রেন্ড সার্কেল, আপনি তাদেরকে দূরে রাখবেন। আপনার এই জিনিসটা আপনার কাছে রাখবেন। নাম্বার 4, একদম শর্টকাট, শেষের যে কথাটা বলতেছি, প্রথমে বলেছিলাম আপনি কারো পিছনে লাগবেন না। আপনি যদি কারো পিছনে লাগেন, আপনার পিছনে অনেকেই লেগে যাবে। দরকার আছে? ফ্রেন্ডস, এই 4টা জিনিস মাথায় রাখবেন। আপনার পেজটিকে, আপনার চ্যানেলটিকে যতটুকু পারেন সিকিউর করে রাখবেন। আর পাসওয়ার্ডগুলা একটু স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এই যে এরকমভাবে আপনি পাসওয়ার্ড দিতে পারেন, হিজিবিজি পাসওয়ার্ড দিবেন, সেমিক্লোন ব্যবহার করেন, আপনি স্টার হ্যাশ ব্যবহার করতে পারেন। এগুলো আজেবাজে একটা পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা কল্পনা করতে পারবে না। তাই আজকে আমি এই একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে এই ভিডিওটা উপহার দিলাম। যদি ভালো লাগে সাথে থাকবেন, আর এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। আজকে পর্যন্ত নতুন কিছু নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।